একজন ফুটবলার যার পায়ের জাদুতে মুগ্ধ হয়েছে পুরো বিশ্ব, যাকে মেসি রোনাল্ডোর পরবর্তী ব্যালন ডি'অর বিজয়ী হিসেবে দেখা হয়েছিল, কিন্তু আজ তার নাম উচ্চারিত হয় অপূর্ণ প্রতিভা হিসেবে। নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র, একটি নাম যা ফুটবলের ইতিহাসে চিরকাল বিতর্কিত থাকবে। আজকের এই ভিডিওতে আমরা জানব নেইমারের উত্থান পতনের গল্প, কেন তিনি ছেড়ে গেলেন বার্সেলোনা, পিএসজি এবং আল হিলাল, এবং 2026 বিশ্বকাপে তার ভবিষ্যৎ কি। 1992 সালের 5 ফেব্রুয়ারি ব্রাজিলের সাও পাওলোর মোগি দাস ক্রুজেস শহরে জন্ম নেয় এক শিশু, নেইমার জুনিয়র। পরিবার ছিল গরিব। বাবা নেইমার সিনিয়র ছিলেন একজন ফুটবলার যিনি সফল হতে পারেননি, তাই ছেলের মধ্যে দিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন। ছোট্ট নেইমার রাস্তায় খালি পায়ে বল নিয়ে খেলতেন। ফুটসাল কোর্টে তৈরি হয় তার দক্ষতার ভিত্তি। মাত্র 11 বছর বয়সে সান্তোস ক্লাব তাকে স্কাউট করে। 2009 সালে মাত্র 17 বছর বয়সে সান্তোসের সিনিয়র দলে অভিষেক, এবং শুরু হয় এক জাদুকরী যাত্রা। সান্তোসে 225 ম্যাচে 136 গোল, 3 বার সেরা দক্ষিণ আমেরিকান ফুটবলার হন। 2011 সালে কোপা লিবার্তাদোরেস জয়। পেলের পর সান্তোসের সবচেয়ে বড় তারকা হয়ে ওঠেন নেইমার। ইউরোপের সব বড় ক্লাব তার পেছনে লাইন। পরবর্তীতে জানা যায় আসল খরচ ছিল প্রায় 90 মিলিয়ন। সৃজনশীলতা বার্সেলোনাকে অপ্রতিরোধ্য করে তুলেছিল। 2015-16 এবং 2016-17 মৌসুমেও সফলতা, আরও 2 বার লা লিগা এবং কোপা জয়। বার্সায় মোট পরিসংখ্যান 186 ম্যাচে 105 গোল এবং 76 অ্যাসিস্ট, 8টি ট্রফি। তাহলে এত সফল থাকতে কেন নেইমার ছেড়ে গেলেন বার্সেলোনা? 2017 সালের 3 আগস্ট ফুটবল জগতে ভূমিকম্প। নেইমার ছেড়ে যাচ্ছেন বার্সেলোনা, কিন্তু কেন? মূল কারণগুলো ছিল, বার্সেলোনায় নেইমার যতই ভালো খেলুন, সব সময় তিনি ছিলেন মেসির সাইডকিক। নিজের পরিচয় তৈরি করতে চেয়েছিলেন নেইমার। ব্যালন ডি'অর জিততে হলে মেসির দল ছেড়ে যাওয়া জরুরি ছিল। 222 মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ, ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফি। 2017 সালের আগস্ট প্যারিসে নেইমারের মহা সমাবেশ। হাজার হাজার পিএসজি ফ্যান। একজন খেলোয়াড়ের জন্য এমন উন্মাদনা বিরল। 222 মিলিয়ন ইউরো, ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ট্রান্সফার। শুরুটা দুর্দান্ত। লিগ ওয়ানে তুফান তুলে দেন নেইমার। 20 ম্যাচে 19 গোল, কিন্তু ফেব্রুয়ারিতে মেটাটার্সাল ভেঙে গিয়ে সিজন শেষ। চ্যাম্পিয়ন্স লিগ রাউন্ড অফ 16-এ রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায়, নেইমার ছাড়াই। আবার দুর্দান্ত শুরু, কিন্তু জানুয়ারিতে আবার একই আঘাত, মেটাটার্সাল ফ্র্যাকচার। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে অবিশ্বাস্য হার। ঘরের মাঠে 2-0-তে এগিয়ে থেকেও শেষমেশ 1-3 হার। এই মৌসুমে নেইমার চেয়েছিলেন বার্সায় ফিরে যেতে, কিন্তু পিএসজি বাধা দেয়। 2019 থেকে 2020 নেইমারের সেরা মৌসুম পিএসজিতে। 27 ম্যাচে 18 গোল। করোনার কারণে সংক্ষিপ্ত সিজনে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পৌঁছান। লিসবনি ফাইনাল বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে। নেইমার দুর্দান্ত খেলেন, কিন্তু 0-1 গোলে হার। ফাইনাল হুইসেলের পর কাঁদতে থাকা নেইমারের ছবি ভাইরাল হয়। কিলিয়ান এমবাপ্পে হয়ে ওঠেন পিএসজির মূল তারকা। নেইমার আবার দ্বিতীয় ফিডলার হয়ে পড়েন। আঘাত, বিতর্ক, পার্টি লাইফস্টাইল সব মিলিয়ে নেইমারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে থাকে। পিএসজিতে মোট 173 ম্যাচে 118 গোল এবং 77 অ্যাসিস্ট, 5 বার লিগ ওয়ান জয়, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জয় হয়নি। লিগ ওয়ান খুবই সহজ ছিল নেইমারের জন্য, প্রকৃত চ্যালেঞ্জের অভাব। এবং সবচেয়ে বড় সমস্যা, ক্রমাগত আঘাত। প্রায় প্রতি মৌসুমেই 2-3 মাস আউট থাকতেন। 2023 সালে পিএসজি ফ্যানরাই নেইমারকে শীষ দিতে শুরু করে। ক্লাব চেয়েছিল তাকে বিক্রি করতে, এবং তখনই আসে সৌদি আরবের অফার। 2023 সালের আগস্ট 31 বছর বয়সী নেইমার যোগ দেন সৌদি আরবের আল হিলাল ক্লাবে। ট্রান্সফার ফি 90 মিলিয়ন ইউরো, বেতন বছরে 100 মিলিয়ন ইউরো, প্রায় 850 কোটি টাকা প্রতি বছর। ইউরোপীয় ফুটবল থেকে এটা ছিল প্রায় অবসর নেওয়ার মতো। কেন নেইমার আল হিলালে গেলেন? অবিশ্বাস্য অর্থ, জীবনের শেষ বড় চুক্তি,
পিএসজিতে অবাঞ্ছিত, ক্লাব এবং ফ্যান উভয়ের কাছে। চাপমুক্ত পরিবেশ, ইউরোপের প্রেশার নেই। সৌদির ভিশন 2030 দেশটি ফুটবলে বিনিয়োগ করছে। কিন্তু আল হিলালে নেইমারের অভিজ্ঞতা হয়েছে দুঃস্বপ্নের মতো। অক্টোবর 2023 এসিএল এবং মেনিসকাস ছিঁড়ে যায়। 1 বছরের বেশি আউট, মাত্র 5 ম্যাচ খেলতে পেরেছেন, 1 গোল 3 অ্যাসিস্ট। আনুমানিক 2025 সালের এপ্রিলে ফিটনেস ফিরবে। আল হিলাল মূলত নেইমারকে ছাড়াই চ্যাম্পিয়ন হয়েছে এবং এখন খবর আসছে আল হিলাল চুক্তি বাতিল করতে চায়। কারণ দীর্ঘমেয়াদী আঘাত, সৌদি লিগে বিদেশি খেলোয়াড়ের সীমাবদ্ধতা, আরওআই রিটার্ন অন ইনভেস্টমেন্ট শূন্য। 32 বছর বয়সে নেইমার দাঁড়িয়ে আছেন ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্তে। ক্লাব ক্যারিয়ারে নেইমারের অনেক সফলতা, কিন্তু ব্রাজিলিয়ান হিসেবে তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল একটাই, বিশ্বকাপ জেতা। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে ভয়ঙ্কর ইনজুরি, মেরুদণ্ডে আঘাত, টুর্নামেন্ট শেষ। নেইমার ছাড়া ব্রাজিল সেমিফাইনালে জার্মানির কাছে 7-1 গোলে হারে, ফুটবল ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক পরাজয়। 2018 বিশ্বকাপ রাশিয়া, নেইমার ফিরে আসেন, কিন্তু আঘাত থেকে পুরোপুরি সুস্থ ছিলেন না। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে 1-2 গোলে হার, নেইমারের ডাইভিং নিয়ে বিশ্বজুড়ে ট্রোল। 2022 বিশ্বকাপ কাতার, সম্ভবত নেইমারের শেষ বিশ্বকাপ। গ্রুপ পর্বে ভালো শুরু, রাউন্ড অফ 16 এবং কোয়ার্টারে দুর্দান্ত। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সুন্দর গোল, কিন্তু পেনাল্টি শট আউটে হার। ফাইনাল হুইসেলের পর মাঠেই কাঁদতে থাকেন নেইমার। সম্ভবত বুঝতে পেরেছিলেন বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে যাবে। ব্রাজিল জাতীয় দলের হয়ে 128 ম্যাচে 79 গোল, পেলের 77 গোল ভেঙে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। একবার কোপা আমেরিকা 2019, একবার অলিম্পিক স্বর্ণ 2016, কিন্তু বিশ্বকাপ শূন্য। এখন প্রশ্ন হল 2026 বিশ্বকাপে নেইমার থাকবেন কি? নেইমারের ট্যালেন্ট ছিল মেসি রোনাল্ডোর কাছাকাছি, কিন্তু ধারাবাহিকতা, পেশাদারিত্ব এবং ভাগ্য তিনটাতেই পিছিয়ে ছিলেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নেইমার সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান। তিনি কি অপূর্ণ প্রতিভা নাকি সফল ফুটবলার? 2026 বিশ্বকাপে তাকে দেখতে চান? তার সেরা মুহূর্ত কোনটি? ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।